জানিয়ে দিব আন্তর্জাতিক খবর। কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল। জানিয়ে দিব ইসরায়েলের হামলায় ইয়েমেন 9 জন নিহত, আহত 118 রয়েছে। এদিকে কাতারের হামলার পর এবার গাজার নতুন টাওয়ারে ইসরায়েলের হামলা। বিস্তারিত জানিয়ে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা, তার আগে অবশ্যই আপনারা আমাদের এছাড়া আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই কাতারে হামলার পর এবার গাজার নতুন টাওয়ারে ইসরায়েলের হামলা। ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও একটি বহুতল ভবন লক্ষ্যবস্তু হয়েছে। এই নিয়ে সম্প্রতি সপ্তম প্রধান টাওয়ারে হামলা চালানো হলো। ইসরায়েল গাজা শহর দখল করতে এবং 10 লক্ষ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করতে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির অন্যান্য স্থানে বোমা হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই কাতারের রাজধানী দোহায় হামাসের সিনিয়র নেতাদের উপর ইসরায়েলের হামলার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দা শুরু হয়েছে। কাতার এই কাপুরুষোচিত হওয়ার নিন্দা জানিয়েছে এবং বলেছে যে যুক্তরাষ্ট্র এবং এই হামলা সম্পর্কে তাদের কোনো আগাম সতর্কতা দেয়নি। গত 24 ঘন্টায় আরও 5 জন ফিলিস্তিনি, যার মধ্যে একটি শিশু রয়েছে, অনাহার এবং মারাত্মক অপুষ্টিতে মারা গেছে। 23 সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 64,656 জন নিহত এবং 1,63,503 জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। 7 অক্টোবরের হামলায় ইসরায়েল মোট 1,139 জন নিহত হন এবং প্রায় 200 জনকে জিম্মি করা হয়েছিল। জানিয়ে দিচ্ছি এদিকে ইসরায়েলের হামলায় ইয়েমেনের 9 জন নিহত, আহত 118 জন। ইয়েমেনের রাজধানী সানার আল জাওয়াফে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। অন্তত 10টি যুদ্ধবিমান 15টি বোমা ফেলে বুধবার 10 সেপ্টেম্বর চালানো এ হামলায় 9 জন নিহত ও 118 জন হয়েছে আহত, জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত আছে জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এই সংখ্যা আরও বাড়তে পারে। দখলদার ইসরায়েল বেসামরিক ও আবাসিক ভবনে হামলা চালিয়েছে, যার মধ্যে আল তারিফ এলাকার সাধারণ মানুষের বসতঘর রয়েছে। এছাড়া শহরের দক্ষিণ পশ্চিম দিকের 60 নম্বর সড়কের একটি স্বাস্থ্য কেন্দ্রেও ইসরায়েল বোমা বর্ষণ করেছে। আল জাওয়াফের একটি সরকারি ভবনে হামলা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার সত্যতা নিশ্চিত করেছেন। যুদ্ধ অপরাধের অভিযুক্ত নেতানিয়াহু বলেছে, 2 দিন আগে তাদের বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার জবাবে আজকে এ হামলা চালানো হয়েছে। ইয়েমেনের টিভি আল মাসিরাহ জানিয়েছে, মিডিয়ার হেডকোয়ার্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দখলদার ইসরায়েল দাবি করেছে, মিডিয়ার এ হেডকোয়ার্টার থেকে হুতিরা প্রোপাগান্ডা ছড়াতো। এর আগে গতকাল কাতারের রাজধানী দোহায় হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় হামাসের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দকে টার্গেট করা হয়। যদিও হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেছেন, তবে এতে 6 জনের মৃত্যু হয়েছে। কাতারের হামলার পর ইসরায়েল ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বিশেষ করে আরব দেশগুলো এর তীব্র নিন্দা জানায়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ইয়েমেনে বড় ধরনের হামলা চালালো তারা। অন্যদিকে জানিয়ে দিচ্ছি কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল। কাতারের রাজধানী দোহায় হামলা চালানোর একদিন পর ইয়েমেনের রাজধানী সানা ও আল জাওয়াফ প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 35 জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে অন্তত 131 জন। বুধবার 10 সেপ্টেম্বর ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানা ও আল জাওয়াফে ইসরায়েলি আগ্রাসনে 131 জন আহত হয়েছেন, তবে এখনও উদ্ধার কাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের এছাড়া আন্তর্জাতিক বিবিসি নিউজের সর্বশেষ আপডেট, গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে এছাড়া আন্তর্জাতিক বিবিসি নিউজের নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।